কাশ্মীরে আমাদের আজকে সেকেন্ড ডে। আর আজকের আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গে যাওয়ার জন্য মঞ্জুর ভাই প্রথম থেকেই বলে দিয়েছিল যে সকাল সকাল বেরোতে হবে, আর 8টা থেকে 8:30-এর মধ্যে রেডি থাকবেন, গাড়ি চলে আসবে। আর আজকের আমি এই ড্রেসটা পরেছি, জানি না এতে কতটা ঠান্ডা মানাবে, কারণ যে জায়গায় যাচ্ছিলাম বিভৎস ঠান্ডা ছিল। নিচে চলে এসেছি, আর আমাদের হোটেলের মধ্যেই ব্রেকফাস্টের সমস্ত ব্যবস্থা ছিল, তো যার জন্য আমরা ব্রেকফাস্ট পুরোপুরি ভর পেটটা ব্রেকফাস্ট করে তারপরেই বেরিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে বাইরে কি খাবো, ঘুরতে গিয়ে ওখানে খাবার ঠিকমতো পাবো কি না। একে তো পাহাড়ি জায়গা, আর আমাদের হোটেলের মধ্যে দারুণভাবে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, তো পেট পুরো একদম ব্রেকফাস্ট করে তারপরেই বেরিয়েছিলাম। তো আমাদের ব্রেকফাস্টে আজকে কী কী ছিল দেখে নাও। তো আমি আমার মতন পছন্দ মতন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি খেতে হবে, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো, বাইরে ওয়েট করছিল হোটেলের বাইরে। আমাদের গাড়ি বাইরে ওয়েট করছিল, দেখো। তো তাড়াতাড়ি বেরিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তখন সকাল প্রায় 8:30-এর মতো বাজে, বিভৎস ঠান্ডা। তাড়াতাড়ি করে আমি গাড়ির মধ্যে ঢুকে গেলাম। কালকে থেকে ছিলাম আমরা শ্রীনগর, সেখান থেকে এখন যাচ্ছি প্রপার কাশ্মীর। কাশ্মীরের ওপর থেকেই একদম সোনমার্গে ঢুকবো, 0 পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডা। তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ভালো লাগছিল। এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। চোখ আর সরাতেই পারলাম না যখন চোখের সামনে দেখলাম বরফগুলো দুদিকে, রাস্তার দুদিকে এইভাবে সারি দিয়ে পড়ে আছে, আর মনে হলো যেন সাদা চাদরের মধ্যে একটা ঢুকে গেলাম আমি। অসাধারণ লাগছিল, অসাধারণ। পুরো মনে হচ্ছিল যেন জান্নাতে চলে এসেছি। রোডের মাঝখানে নেমে একবার বরফগুলোতে হাত দিয়েছিলাম। আমাদের ড্রাইভার ভাইয়া বারবার বলছিল যে ভাবি এটা তো কিছুই নয়, সবে তো ঢুকলেন, যেখানে যাচ্ছেন সেখানে শুধু আইস আর আইস। আমি তো জাস্ট কোন দিকে যে ক্যামেরাটা ঘোরাবো বুঝতে পারছিলাম না। একবার এই সাইড, একবার ওই সাইড গাড়ির। বিভৎস সুন্দর দুদিকে, মানে অতুলনীয় সুন্দর দৃশ্য, যে দৃশ্য দেখলে মানে চোখ ধাঁধিয়ে যায়, জাস্ট বলে আমি বোঝাতে পারবো না। পুরো মনে হচ্ছিল না সাদা চাদর দিয়ে কেউ পুরো আচ্ছন্ন করে দিয়েছে সবকিছু। দারুণ লাগছিল, দারুণ লাগছিল। আমরা প্রায় সোনমার্গের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ ছিল না। এই ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে, ঘোড়াতে করেও অনেকে যায়, অনেকে বেশিরভাগ লোকেই যায়।
গাড়িতে করে, এখান থেকে গাড়ি ভাড়া নিতে হয়। আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ি এখানে রেখে অন্য গাড়িতে করে আমাদের যেতে হয়েছে, মানে যেতে হবে আর কি 0 পয়েন্টে। কারণ ওই রোডে এই গাড়ি চালানো অসম্ভব ব্যাপার, আর প্রচণ্ড শক্তপোক্ত ড্রাইভার না হলে ওই রোড দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। এই রকম জমে ছিল পুরো বরফ, আর আমি পা দিয়ে দিয়ে দেখছিলাম। আমাদের এখান থেকে এই জুতো চেঞ্জ করে অন্য জুতো নিতে হয়েছিল, কারণ যেখানে যাব সেখানে শুধুই বরফ, আর পুরো মানে হাঁটু পর্যন্ত বরফ। দারুণ একটা ফিলিংস হচ্ছিল, প্রচণ্ড আনন্দ হচ্ছিল চারিদিকে এত বরফ দেখে, এত বরফ দেখে। তো সবাই বলছিল যে এখানে তো কিছুই নেই, যেখানে যাবেন 0 পয়েন্টে সেখানে গিয়ে দেখবেন কি পরিমাণ বরফ। আমি মোটা কোট পরে নিয়েছি, পায়ে বুট জুতো পরে নিয়েছি। জুতোটা ভাড়া নিয়েছিলাম, এই জুতো, এই গাম্বুজ জুতো পরে যেতেই হবে, কিছু করার নেই ওখানে। আর অন্য গাড়িতে উঠে গেছি, অন্য ড্রাইভার। আর এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম এটাকে বলে ডেঞ্জারাস রোড, মানে এখনো স্টার্ট হয়নি, সবে সোনমার্গ থেকে আমরা যাওয়া স্টার্ট করেছি 0 পয়েন্টের দিকে। তো এই রোডে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, আর প্রচণ্ড পরিমাণে অ্যাকচুয়ালি বরফ এত জমে থাকে, আর জলের মতন এরকম দেখো পিচ্ছিল মতন হয়ে আছে। কিছু কিছু আইস না, পুরোপুরি একদম জমে যায় ওর, আর সেই আইসেই মানে চাকা স্লিপ খেয়ে যায়, আর যার ফলে মানে এইভাবে পিছলে গিয়ে আর কি চাকা ফিসেল গিয়ে একদম খাতের মধ্যে পড়ে যায়, আর প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। সত্যি কথা বলতে আমি যাওয়ার সময় ওই রোড দিয়ে অ্যাক্সিডেন্ট মানে হয়েছে, এরকম গাড়ি দাঁড়িয়েছিল, দুটো গাড়ি দেখলাম যাওয়ার সময়। আর আসার সময় তো পরেই আমি বলছি কি হয়েছিল। আমাদের এই সাইডে ছিল পুরোপুরি এক পাহাড়, আর এই দিকে অতুলনীয় দৃশ্য, শুধু বরফ আর বরফ। আমাদের যে ড্রাইভার ছিলেন, এই ড্রাইভার হাত সত্যি খুবই ভালো এবং খুব সাবধানে চালাচ্ছিল। এরাই চালিয়ে নিয়ে যায় এই রোড দিয়ে। তলায় কিন্তু পুরোপুরি খাত, আর যার ফলে বড় বড় লরি আসলে তখনই সাইড করে যাওয়াটাও খুব ক্রিটিক্যাল ব্যাপার। দেখো কিরকম রোডে জল পড়ে আছে, এগুলো সমস্ত বরফগুলো জল, আইসগুলো গলে গেছে এখন সূর্যের আলোতে, যার জন্য লিকুইড হয়ে এরকম ভাবে জল জমে আছে। আমরা প্রায় ঢুকে গেছি 0 পয়েন্টে। শুধুমাত্র মনে হচ্ছিল চোখের ওপর শুধু হোয়াইট হয়ে আছে, সাদা চাদরে কেউ বিছিয়ে দিয়েছে। অসাধারণ দৃশ্য। এই জায়গাটাকে বলে 0 পয়েন্ট। তো আমরা 0 পয়েন্টে দাঁড়াইনি, এখানে হচ্ছে নানান রকম রাইড করার জন্য, যারা রাইড করবে এখানে সবাই নেমে রাইড করছিল, কিন্তু আমরা সেখানে নামিনি। আমরা 0 পয়েন্ট ছাড়িয়ে চলে এসেছি। এটা ছিল -9 ডিগ্রি। এটা পুরো লাদাখের কাছে, আর পুরো এই পাহাড়গুলোর পেছনেই পাকিস্তান। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, টেম্পারেচার ছিল -9। ভাবতে পারছো কতটা ঠান্ডা, কতটা। তো এখানে আমি দুটো রিলসও বানিয়েছিলাম। আমরা একদম ঠিক টাইমে এসেছিলাম, আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যার জন্য তখনও কেউ আসেনি। এরা এখানকারই সমস্ত লোক, আর বাইরের কেউ তখনও পর্যন্ত আসেনি, আমরাই ফার্স্ট ছিলাম।
যার জন্য ভালো মতোভাবে ঘুরতেও পেরেছি, ভালো করে ঘুরে নিতেও পেরেছি। প্রচণ্ড জমে গেছিলাম, যার জন্য কফি খাওয়ার খুব প্রয়োজন ছিল, চা বা কফি। তো এই পাহাড়ে এসে এই গরম গরম ম্যাগির যে স্বাদ, এই স্বাদ বোধহয় আমি আর কোনোদিনও কোথাও পাইনি। সত্যিকারের সবাই বলে যে পাহাড়ে গেলে ম্যাগি খাওয়া খেলে মানে সেই ম্যাগির যে স্বাদটা পাওয়া যায়। এই যে বিভৎস গরমে দেখো ধোঁয়া বেরোচ্ছে, আমি সোজা সেটা সব পুরোপুরি মুখে ঢুকিয়ে দিচ্ছি, আমার এক ফোঁটা গরম লাগছে না। মানে কি প্রচণ্ড ঠান্ডা, কি প্রচণ্ড ঠান্ডা, মানে একদম কড়ায় গরম করা। মানে আর আমি অতিরিক্ত গরম খেতে কোনোদিনই পারি না, মানে মুখে লাগছিলই না। অথচ ম্যাগিটাতে কিছুই দেওয়া হয়নি, কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। গরম গরম ম্যাগির সঙ্গে গরম গরম কফি খেয়ে নিজেকে একটু গরম করার চেষ্টা করলাম। এখানেই একটাই দোকান ছিল, ম্যাগি খেতে খেতে আমার দোকানের ভেতরে চোখে পড়লো দেয়ালে সমস্ত ফটো টাঙানো ছিল। জিজ্ঞেস করতে জানতে পারলাম যে 1971 সালে ভারত আর চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সমস্ত সৈনিকদের ফটো এখানে লাগানো রয়েছে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম এখানে টেম্পারেচার দেখাচ্ছে -9 ডিগ্রি, তো সেটা আমি ফটো তুলে নিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম, আর এই পেছনে সমস্ত সব ঘোরাঘুরি করছিল আমাদেরকে মানে ফটো তোলার জন্য, রিলস বানানোর জন্য। তো তখন আমি কিছুই করিনি। হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা মন্দির আছে, শিবের মন্দির, অনেকখানি উঁচুতেই দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে ওপরে গেলাম আমরা। ভেতরে অদ্ভুত টাইপের গান বাজছিল, আর চারিদিকে এত পিচ্ছিল মানে আইসের জন্য, তো খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। মন্দিরটা দর্শন করে খুব ভালো লাগলো। মন্দিরটা দর্শন করার পর আমি রিলসটা ওখানকারই একজন লোককে দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর রিলসটা বানিয়েছিল। আর রিলসটা বানানোর পর কয়েকটা ফটোও তুলেছিলাম। ওখান থেকে ফিরে আসার সময় আমার আর ভিডিওটা করে হয়ে ওঠা হয়নি, কারণ রোডে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আর আমি খুব দেখে ভয়ও পেয়ে গেছিলাম। তো আমরা চলে আসার পরেই রোডটা পুরো বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, ফিরে আসার সময় আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে একটা চেনা জানা রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর চায়ের অর্ডার দিয়েছিলাম, মশলা টি। আর এই ওপরে দেখো হিটার জ্বলছে, এত বিভৎস ঠান্ডা, মানে ভেতরে ওরকমভাবে বসা যাচ্ছিল না। লাস্টে ওই সমস্ত হোটেলের লোকেরাই এসে হিটারটা জ্বালিয়ে দিল আমাদের মুখের সামনে, আর আমি গরম গরম চায়ে চুমুক দিয়ে হিটারটা কেমন চেষ্টা করছিলাম। অদ্ভুত টাইপের হিটার, ভালো করে সবাই হাত সেঁকছিল এখানে এসে। এত সাংঘাতিক পরিমাণে ঠান্ডা, মানে সব জমে যাচ্ছিল। আমরা তো বাইরেরই লোক, আর যারা ওখানকার লোক তারাই ঠান্ডায় জমে যাচ্ছিল। চাউমিনের অর্ডার দিয়েছিলাম, মিক্স চাউ। তো মোটামুটি লাগলো একটু, আমি তো বেশি অয়েলি খাই না, তো একটু অয়েলটা বেশি লাগলো। ঠিকঠাকই ছিল, খিদের চোটে খেয়েই নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরেও এরকম লঞ্চ ছিল, সবাই এখানেই বসেছিল, বাট এত ঠান্ডায় সবাই ভেতরে ঢুকে গেছে। আর এই সব জামা কাপড়ের দোকান ছিল বেশ সুন্দর সুন্দর, দেখছিলাম ঘুরে ঘুরে জায়গাটা, বেশ ভালো লাগছিল। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। তারপরে ভাবলাম যে এখান থেকে কিছু কেনা যাক, কিন্তু দাম যা জিজ্ঞেস করে যা প্রচণ্ড কস্টলি ছিল, তো আমি কিনিনি। সেকেন্ড ডে আমাদের কমপ্লিট, আমরা হোটেলে চলে আসি।